আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার লার্নার্স, আজকে আমরা শিখব কিভাবে ইংরেজির গ্রামার না শিখে খুব দ্রুত সেন্টেন্স তৈরি করা যায়। অর্থাৎ গ্রামারের রোলগুলো না শিখে খুব দ্রুত কিভাবে সেন্টেন্স একটি বাক্য তৈরি করা যায় সেই ফর্মুলাটা আমরা শিখব। এবং ভার্বের মাধ্যমে, সাবজেক্টের মাধ্যমে পড়ে পড়ে কিভাবে বাক্য তৈরি করতে হবে, প্র্যাকটিসের মাধ্যমে কিভাবে বাক্য তৈরি করতে হবে, খুব সহজে আমরা সেটা শিখব। তো যা হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করে দিই। শুরু করার আগে এখানে আমি কতগুলো সাবজেক্টিভ ওয়ার্ড লিখেছি, যেগুলো কিনা খুব সহজে আমাদের প্রত্যেকটা কাজে ব্যবহৃত হয়। যেমন ধরেন, আমরা কথা বলার ক্ষেত্রে আমি কাজটি করি, বা আমি ভাত খাই, আমি স্কুলে যাই, বলে দিই আমরা গোসল করি, আমরা ভাত খাই, আমরা পড়ি, আমরা লিখি, বা তুমি করো, তুমি যাও, তুমি খাও, সে করে, সে যায়, সে ঘুমায়, আরো আছে। সেভাবে এই সাবজেক্টিভ ওয়ার্ড গুলো লিখি। যেমন ধরেন, আই, খুব সিম্পল ওয়ার্ড, এগুলো সবাই জানা আছে। আই আমি, উই আমরা, ইউ তুমি বা তোমরা, হি সে, শি সেই, দেই তারা, রহিম রহিম, মাই ফাদার, মাই আঙ্কেল, মাই দি বয়, দি ম্যান। অর্থাৎ এইগুলির কাছাকাছি আমরা থাকি। আর ইংরেজি বাক্য তৈরি করার ক্ষেত্রে যে বিষয়টা পরিলক্ষিত হয়, আমাদের প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। অর্থাৎ এস, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমরা এভাবে না শিখে শুধুমাত্র এই সাবজেক্টিভ ওয়ার্ড গুলো এবং ভার্ব গুলো শিখে অবজেক্টটা মিলিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করতে হয় এই ফর্মুলাটা শিখবো। খুব সহজে আমরা ইংরেজি বাক্য তৈরি করতে পারবো এবং ইংরেজির ভয়ও দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা একটু পড়ার চেষ্টা করি। আগে আমাদের শিখতে হবে যে কি, এই ভার্বগুলো যারা একদম নতুন নিউ, তারাই আমার মনে হয় এইটা ফলো করলে খুব ভালো হবে। যারা এক্সপার্ট তারা না দেখলেও চলবে বিষয়টা। তারপরে যদি ভালো মনে করেন দেখতে পারেন। তাহলে আমরা একটু পড়ে নিই। আই, উই, ইউ, হি, শি, দে, রহিম, মাই ফাদার, মাই আঙ্কেল, দি বয়, দি ম্যান। এখানে মাই ফাদার জায়গা দেবো মাই সিস্টার, মাই ব্রাদার, মাই গ্র্যান্ডফাদার, মাই গ্র্যান্ডমা, এভাবে করে বিভিন্ন ধরনের শব্দ সাবজেক্ট ব্যবহার করা যায়। এবার আসুন আসুন আমরা যেটা জানতে চাচ্ছি, এই ভার্ব গুলো আমাদের প্রত্যেকটা কথাই একটা না একটা ভার্ব আছে। ভার্ব মধ্যে আমরা জানি যে একটা ভার্বের কয়টি রূপ থাকে? তিনটি রূপ। প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এখানে ফার্স্ট পার্টিসিপল ফর্মের ক্ষেত্রে, তিনটা ফর্মের ক্ষেত্রে কিন্তু এগুলো আলাদা আলাদা অর্থ আছে। আমাদের সেই অর্থগুলো একটু যদি জানি, বা সাবজেক্টের সাথে কিভাবে অর্থটা মিলিয়ে কিভাবে পড়তে হবে সেটা যদি জানতে পারি, তাহলে আমরা ইজিলি বাক্য তৈরি করতে পারবো। আজকে আমরা একটু সেটা পড়ে নিই। তাহলে এখানে একটা ভার্ব আছে, এখানে দেখেন, ডো। ডো মানে করা, এটা সচরাচর জানি। যেমন আই ডো দা ওয়ার্ক, আমি কাজটি করি। এখানে ডো, ডিড, ডান। ডো করা, করি, করেন। একটা অর্থ হচ্ছে যে কি, ডোর অর্থ করা, করি, করেন। ডিড অর্থ করেছিলাম অতীতে। ডান অর্থ কাজটি করা হয়েছে, বাকি নাই। এই ডিড অর্থ করেছিলাম, আর ডান অর্থ কি, কাজটি বাকি নেই, কাজটি একদম অলরেডি ডান করা হয়ে গেছে। তাহলে আমরা এখন পড়তে হবে যে কি, সাবজেক্টের সাথে মিলিয়ে ভার্ব গুলো কাছে এনে এবং অবজেক্টটা নিব, কি কাজটি করে সেটাই আমরা নিব। এখন দেখা যাক, আমরা তাহলে শুরু করি। আবার একটু পড়ে নি। ডো, ডি, ডান, ইট, এট, ইটেন, গো, ওয়েন্ট, গন, টেক, টুক, টেকেন, গিভ, গেট, গিভেন। ঠিক আছে। আর আবার আমরা পড়ি। এটা তো খাওয়া, খাই, খান। এইটা তো খেয়েছিল, এটা তো খেয়েছিল। ইটেন তো খেয়েছে বা খেয়েছিলাম বা খেয়ে থাকবো। গো অত যাওয়া, যাই, যান। ওয়েন্ট, ওয়েন্ট অর্থ কি, গিয়েছিলাম অতীতে, ফার্স্ট টেন্স। আর গোন অর্থ যাওয়া, অর্থাৎ যাওয়া হয়ে গেছে, কাজটা হয়ে গেছে। তাহলে আমরা এখন শুধু এটাই করবো, এটার মাধ্যমে।
অর্থাৎ প্রেজেন্ট ফর্ম গুলোর মাধ্যমে কিভাবে সেন্টেন্স তৈরি করা হয়। প্রেজেন্ট যেমন ডু করি, তাহলে আমরা এখানে সাবজেক্টটা পড়তে হয়, একটা পড়লে আমার মনে হয় সহজ হবে। তাহলে একটু সবাই যদি মিলিয়ে পড়ি তাহলে আমার মনে হয় একটু সহজ হবে। আগে পড়ি, পড়ার পরে লিখবো আমরা একটা বাক্য কিভাবে তৈরি করতে হবে। তাহলে দেখা যাক, প্রথমে আমরা এখানে লেখা আছে কি আই ডো, আমি করি। আই ডো মানে কি আমি করি, কি করি কাজটা আমরা বলেন, তাহলে সেটা হচ্ছে কি সাবজেক্ট এখানে হলো কি আই, ডো ভার্ব, অবজেক্ট কি করি সেটা, কাজ হোক বা অন্য কোনো কিছু হোক, সেটা আমরা খুব সহজে সেখানে অবজেক্ট হিসেবে লিখতে পারবো। তাহলে একদম আবার পড়ে দিই, আই ডু আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো বা তোমরা করো, হি ডাস। এখানে যখন আসবো আমরা, এখানে আপনার একটু পড়ার সাবধানতা অবলম্বন করতে হবে, যে যে বিষয়টা আছে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একটু খেয়াল রাখতে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় বারবার সাথে এস বাই এস বসাবো কোথায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাধারণ গুলো কি, এই ভাষাগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয় বেশি। সাধারণত আমরা সব সময় প্রায় 60% সেন্টেন্স গঠনের ক্ষেত্রে আমরা কিন্তু কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে থাকি। তাহলে দেখা যাক, মনে রাখতে হবে আমি আমরা তুমি ছাড়া দুনিয়াতে যা আছে সব থার্ড পারসন। তাহলে আমি আমরা তুমি ছাড়া, তাহলে আমি আমরা তুমি এই তিনটা ছাড়া সবগুলো থার্ড পারসন। কিন্তু থার্ড পারসন কোথায় সিঙ্গুলার কোথায় প্লুরাল সেটা আজকে আলোচনার বিবেচ্য বিষয় না। তাহলে আমরা খুব সহজে একদম সিম্পল একটু যদি মনোযোগ দেন, তাহলে আমরা একটা তাদের ইন্ডিভিজুয়াল আশা করি একদম সহজে শিখে এবং শত শত বাক্য করার নিয়মগুলো জানতে পারবো। তাহলে আমরা শুরু করে দিই। তাহলে আমরা পড়ে নিই কিভাবে পড়তে হবে এগুলো। তাদের ইন্ডিভিজুয়াল পড়তেছি কিন্তু আমি আই ডু আমি করি, কি করি দে ওয়ার্ক, আই ডু দা ওয়ার্ক আমি কাজটি করি, আই ডু দা ওয়ার্ক মানে কি আমি কাজটি করি, আমি কাজটি করি এটা দিয়ে। তাহলে উই ডু দা ওয়ার্ক আমরা কাজটি করি, ইউ ডু দা ওয়ার্ক তুমি কাজটি করো। তবে হি ডাজ দা ওয়ার্ক সে কাজটি করে, সে কাজটি করে। আবার শি ডাজ দা ওয়ার্ক শি ডাজ দা ওয়ার্ক সে কাজটি করে। তারপর দে ডু দা ওয়ার্ক দে দে ডু দা ওয়ার্ক দে ডু দা ওয়ার্ক। রহিম ডাজ দা ওয়ার্ক কেন হবে, রহিম ডাজ দা ওয়ার্ক। এখানে রহিম থার্ড পারসন সিঙ্গুলার, এটা তো সাবজেক্ট ঠিক আছে, কিন্তু এ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা আমরা মনে রাখতে হবে। রহিম একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এখানে আমার বাবা থার্ড পারসন সিঙ্গুলার, এগুলো সবগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সবগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা একটু মনে রাখতে হবে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স এর ক্ষেত্রে। তাহলে রহিম ডাজ দা ওয়ার্ক, তারপর মাই ফাদার ডাজ দা ওয়ার্ক আমার আব্বু কাজটা করে, মাই আঙ্কেল ডাজ দা ওয়ার্ক আমার আমার আব্বু চাচা কাজটি করে, দি বয় ডাজ দা ওয়ার্ক তাহলে বালকটি কাজটি করে, একদম সহজ। তাহলে এইভাবে করে করে অনেকগুলো কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো। এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। তাহলে ঠিক একটা ভার্বকে যদি আমরা করে একটা ভার্ব যেভাবে আমরা করতে পারি, কিন্তু আরেকটা ভার্ব ইউজ করতে পারো। যেমন ধরো আই ইট আমি খাই, উই ইট আমরা খাই,